জামাতুল আনসার ফিল হিন্দাল সারখিয়ার প্রধান অস্ত্র সরবরাহকারী আব্দুর রহিমকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। দুপুরে এক সংবাদ সম্মেলনে সিটিটিসির প্রধান অতিরিক্ত কমিশনার আসাদুজ্জামান জানান, সংগঠনটির জন্য প্রশিক্ষণ ও অস্ত্র সংগ্রহ করে আসছিল রহিম। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। 2019 সালে তার পরিচয় ছিল রহিম ডাকাত। রামু ও নাইখাংছড়ি এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করত সে। নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল সারকিয়া গঠনের সময় স্থানীয় এই অস্ত্র সরবরাহকারীকে দলে নেয় সংগঠনটির প্রধান শামীন মাহফুজ। শামীন ও তার সহযোগী ইয়াসিন ও অস্ত্র সরবরাহকারী কবিরকে গ্রেফতারের পর তাদের জিজ্ঞাসাবাদে রহিম সম্পর্কে জানতে পারে সিটিটিসি। সে একাধিকবার তাদেরকে অস্ত্র সরবরাহ করেছে এবং পরবর্তীতে যে আরও বেশি পরিমাণ অস্ত্র দেওয়ার কথা ছিল তার কিছু অংশ সে প্রকিউর করেছিল, কালেকশন করেছিল। সেই অস্ত্র যৌথ বাহিনীর অভিযান শুরু হলে সে এই অস্ত্র গোলাবারুদ পাহাড়ে লুকিয়ে রেখে সে প্লেইন ল্যান্ডে চলে আসে। সারকিয়ার সদস্যদের বিভিন্ন আইএডির উপরেও প্রশিক্ষণ দেওয়া হতো। গাজীপুর থেকে গ্রেফতারের পর তাকে নিয়ে অভিযান চালিয়ে নাইখাংছড়ির গহীন পাহাড়ে মেলে মাটির নিচে লুকিয়ে রাখা অস্ত্রগুলো। আইএডি প্রস্তুত করার জন্য 6 লিটার বিভিন্ন জাতীয় কেমিক্যাল উদ্ধার করেছি। প্রশিক্ষণের জন্য যে সকল কিট দরকার সেটাও পাওয়া গিয়েছিল। এদিকে বিভিন্ন ইসলামিক ইন্স্যুরেন্স কোম্পানিতে জঙ্গিরা ছদ্ম পরিচয়ে চাকরি করছে ডিবি প্রধান এমন দাবি করলেও সিটিটিসির কাছে এমন কোনো তথ্য নেই বলে জানান বাহিনীটির প্রধান। আমাদের কাছে ওরকম তথ্য নাই। সংগঠনের নেতৃত্ব দেওয়ার মতো কেউ আছে বলে আমরা মনে করি না, কারণ এই সংগঠনের সকল শীর্ষ নেতাকেদের আমরা গ্রেপ্তার করেছি। সকল জঙ্গিরা কোন দেশ থেকে অস্ত্র পাচ্ছে এবং কে কে জড়িত, রিমান্ডে সেসব তথ্য মিলবে বলেও আশা করছেন তিনি। নেটওয়ার্ক দেশ বা দেশের বাইরে আছে কিনা সেটা আমরা জিজ্ঞাসাবাদ করব। নাদিয়া শারমিন, 71, ঢাকা।